প্রায় ১৯ বছর পর নিজ জেলায় তারেক রহমান। তার সফর ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বইছে আনন্দ উচ্ছ্বাস। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাঈদ। সাঈদ, আজ কি কর্মসূচি রয়েছে সেখানে এবং নেতারা কি ধরনের আশার কথা প্রকাশ করছেন? জি ফারজানা, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি বগুড়া শহরের সিলিমপুরে হোটেল নাজ গার্ডেনে এবং এখানে জনাব তারেক রহমানের আজকের যে দিনের কর্মসূচি তার শুরুতেই রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং ইতোমধ্যে জনাব তারেক রহমান এবং তার সহধর্মিণী মঞ্চে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এই সকল হুইল চেয়ার বিতরণ করবেন এবং ইতিপূর্বেও কিন্তু এই সকল হুইল চেয়ার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলো আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে কিন্তু বিতরণ করা হয়েছে। আজকের এই আয়োজনটি হচ্ছে ডক্টর এম এ মুহিত চেয়ারম্যান CSF গ্লোবাল এর আয়োজনে মূলত হুইল চেয়ার বিতরণ করা হবে। ইতিমধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং শিশুরা কিন্তু বক্তব্য রাখছেন। জনাব তারেক রহমান মঞ্চে বসে তাদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনছেন এবং কিছু সময় পরেই অর্থাৎ এই প্রোগ্রাম শেষেই তিনি কিন্তু আবার নামাজ আদায় করবেন, পবিত্র জুমার নামাজ আদায় করবেন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে এবং সেই মসজিদের নামাজ আদায় শেষেই তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথমধ্যে বগুড়ার মহস্থান এবং শিবগঞ্জে ছোটোখাটো একটি পথসভা থাকার কথা রয়েছে দলীয় সূত্রে, এমনটি জানা গেছে এবং পরবর্তীতে তিনি রংপুরে ২৪-এর আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং রংপুরে বিএনপি আয়োজিত জনসভায় তিনি যোগদান করবেন, এমনটি দলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল। ধন্যবাদ সাঈদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বগুড়া থেকে তারেক রহমানের কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সাঈদ।